হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ফাইনালি আমি অনেক দিন আহমেদাবাদে ছিলাম, গুজরাটে গান্ধীনগরে। সেখান থেকে আজকে বাড়ি ফেরার সময় চলে এসেছে। তো র্যাপিডো বুক করে ওখান থেকে বেরোলাম। অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কাজের ফাঁকে থাকলে সেরকমভাবে দেখা হয় না বা ঘোরা হয় না কিছুই। তো যখন বাড়িতে আসার মুহূর্ত তখনই ছোটো ছোটো ক্লিপগুলো ভিডিওগুলো করছিলাম, যেগুলো খুবই মনকে আকর্ষিত করছিল যে গুজরাট শহরটা কতটা সুন্দর তোমরাও দেখতে পাচ্ছ। আকাশ জিনিসটার দেখা পেয়ে গেলাম দোতলা বাস। আহমেদাবাদে প্রথম দেখলাম দোতলা বাস, ডবল ডেকার বাস। ট্রেন ছিল 9:40-এ, তাই এসি ওয়েটিং রুমে একটু ওয়েট করে নিলাম। ফাইনালি আমার ট্রেন আসছে 22:08-9 ভুজ শালিমার এক্সপ্রেস সুপারফাস্ট। আমার টিকিট ছিল থার্ড এসির। তো ট্রেনের দেখে খুবই উৎসুক কখন উঠবো, কীরকম আছে থার্ড এসির ভিউ, কীরকম ছিল এই ট্রেনটাতে। কেননা এই ট্রেনটাতে থার্ড এসিতে আমি ফার্স্ট উঠলাম। তোমরাও দেখো থার্ড এসির ভিউটা, এই ট্রেনটার খুবই সুন্দর। কোচ ছিল B9, এটা চলে এসেছে। বাঙালিরা সবার প্রথম উঠে দেখে বাথরুম, ট্রেনের বাথরুমটা কীরকম কন্ডিশনে আছে। তো এখানকার বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেসিংটাও পরিষ্কার ছিল। দুটো বাথরুম, একটা কোমোড এবং একটা নর্মাল বাথরুম ছিল। সামনে মিনার ছিল। তো রাতে আমি ওখান থেকে খাবার নিয়ে এসেছিলাম, আমি যে হোটেলে থাকতাম, পনির র্যাপ, যেটা খুবই সুন্দর এবং আমার প্রিয় বলতে গেলেই চলে। আমি ওখানে খুব পরিমাণেই পনির র্যাপই খেতাম, যখনই কিছু খেতাম পনির র্যাপই খেতাম। এই সুন্দর দৃশ্যর উপভোগ করো, দেখো কত সুন্দর গাছপালা, সবুজে সবুজ চারিদিকটা। আরেকটা কথা, এই ট্রেনটাতে যখন উঠেছিলাম, ট্রেনটা কেরালাতে তৈরি হয়েছিল এবং তাদের নাম, তাদের ছবি দিয়েছিল এবং ট্রেনটা কত সালে তৈরি হয়েছে, 2020 সালে তৈরি হয়েছে, তার সিরিয়াল নাম্বার, তার লেখন নাম্বার সব কিছু দেওয়া ছিল। ব্রিজ পেরিয়ে, সমুদ্র, নদী পেরিয়ে, খাল পেরিয়ে, পর্বত পেরিয়ে আমরা চলেছি গন্তব্যে কলকাতা। বাটার তন্দুরি রুটি আর পনির, খুবই সুন্দর, খুব বড় পনিরের ছিল। তো পনিরগুলো সত্যি অসাধারণ ছিল। আমি অনলাইনে অর্ডার করেছিলাম এবং রাতে আমি অর্ডার করেছিলাম একটা থালি বলতে পারো। অনলাইনেই অ্যাপসের মাধ্যমে আমি থালি অর্ডার করেছিলাম, যেখানে ছিল পনিরের তরকারি, 3টে রুটি, ভাত, সবজি আর হচ্ছে তোমার স্যালাড।
লবণের প্যাকেট, ডাল, মাত্র 220 টাকা মতো নিয়েছিল। তো এত সুন্দর হয়েছিল যেগুলো বলার মতন না। আমি খুব শান্তি করে খেতেও পেরেছিলাম, আর প্রত্যেকটা একদম আমাদের কলকাতার মতন ঝাল ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার চললাম। এই 37 ঘন্টার জার্নি শেষ করে আমি নামলাম সাঁতরাগাছি স্টেশনে এবং ট্রেনকে টাটা বাই বাই করে দিলাম এখনকার মতন। আবার জানি না কবে ট্রেনে ওঠা হবে, এবং সাঁতরাগাছি স্টেশনকেও টাটা বাই বাই করে আমি 4-5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পড়লাম হাইওয়ের দিকে। হাইওয়ে থেকে বেরিয়ে আমি র্যাপিডো বুক করে দিয়েছিলাম শিয়ালদা যাওয়ার জন্য। তো তার মাঝে আমাদের স্বপ্নের বিদ্যাসাগর সেতু পার হচ্ছি এবং কলকাতার অপরূপ সৌন্দর্য নিজের দেশের মাটিতে পা রেখে নিজেকে খুবই খুশি মনে হচ্ছে। আর ফাইনালি শিয়ালদা স্টেশনে এসে পড়লাম। এখান থেকে আমি আমার বাড়ির জন্য রওনা দেবো।